হাই বন্ধুরা, গুড মর্নিং। তো চলে আসলাম অনেকদিন পরে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মা ছেলেদের ব্লগস। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেছি। উঠে এই যে আমি রান্নাঘরে ঢুকে পড়লাম, ছেলেরা উঠেছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম করে স্নান টান করে তাহলে রান্নাঘরে চলে আসলাম। তো এত সকালে রান্নাঘরে আসার কারণ তো একটাই, এত সকালে রান্নাঘরে আসার কারণ এই যে ছেলেরা স্কুলে যাবে, তার টিফিন বানাতে এসেছি। এখন আমি এই যে টিফিন বানাবো। বড় ছেলে উঠেছে, ছোটো ছেলে এখনও ওঠেনি। আমি এটা টিফিনটা বানানোর পরে ছোটো ছেলেকে ডাকবো। ওকে একদম ডেকে ওকে একদম ওর পাশে পাশে থাকতে হবে। ব্রাশ করবে, ঘুম থেকে উঠতে যাবে না, ব্রাশ করবে, স্নান করবে, ফ্রেশ হবে একদম, মানে ড্রেস পরবে, স্কুলের ড্রেস পরা অবধি ওর পাশে থাকতেই লাগবে। টিফিনটা আগে করে নিই, মানে উঠতে যাচ্ছে না, থ্যান থ্যান গ্যান গ্যান করছে। কিন্তু ইসে আছে, পরীক্ষা আছে, স্কুলে তো যেতেই হবে। তো চলো, আর আজকে মানে একটু খুশির দিন আছে। আমার বর আজকে বাড়ি আসছে। আমরা যেখানে থাকি কোয়ার্টারে, ওর তো মানে ওর পোস্টিং তো আলাদা জায়গায়, আর আমরা তো আলাদা জায়গায় থাকি। তো আমরা কোয়ার্টারে থাকি, কিন্তু ও এই কোয়ার্টারে এখানে থাকে না, অন্য জায়গায় পোস্টিং হয়ে গেছে। তাই আমরা শুধু আমাদের ছেলেগুলোর পড়াশোনার জন্য এখানে থাকি। তো ওখানে চলে আসছে, তো বাড়িতে আসে। শুধু বাড়িতে আসার কথাটা মানে বাড়িতে মুখে শুধু বাড়িটাই আসে, মানে কোয়ার্টারটাও একটা বাড়ির মতো। তো এই জন্য বাড়ি মুখ দিয়ে আসে। তো যাই হোক, চলো টিফিনটা বানাই, তারপরে ছেলেদেরকে একদম রেডি করে স্কুলে দিয়ে আসি। স্কুলের রাস্তায় দৌড় হচ্ছে, দেখো এখানে আমরা দাঁড়িয়ে পড়লাম। এই শেষ, আগে একদম চলে গেছে, আর নেই, আরও আছে। চলো ধরো ধরো ধরো। আরও আছে। বাবা আরও আছে। চলো আজকে সাইকেল নিয়ে আসলে আমাদের কি হাল হতো। আমি যখন যাব তখন আবার লেট হবে। তো দেখো, এখন ছেলেদেরকে দিয়ে আসলাম, আবার যে আসার পথেও। তো আমি এখানে ছায়ার মধ্যে দাঁড়িয়ে পড়লাম, আর ওখানে প্রচণ্ড ভিড়, সামনে একটু পিছনে আমি দাঁড়িয়ে পড়লাম। কতক্ষণে শেষ হবে, তখন আমাদেরকে যেতে দেবে। কত কষ্ট করে ছেলেগুলো দৌড়াচ্ছে। তো আর বন্ধুরা, তো চলে আসলাম একদম বিকেলবেলা। এখন বাজে 4:10 মতো হয়ে গেছে। এই যে ওর স্কুল থেকে এসে গেছে, এই যে একজন মোবাইল দেখছে, আর এই যে একজন এই যে যাচ্ছে এখন আমার সঙ্গে, আমিও যাচ্ছি ওর সঙ্গে, মানে ওর সঙ্গে আমি যাচ্ছি, আমার সঙ্গে ও যাচ্ছে না। ওর দৌড় আছে আজকে, দৌড় মানে যে দৌড় প্র্যাকটিস করে প্রতিদিন। তো আসো, ওখানে যাচ্ছে। তো আমাকে ছাড়া তো যাবে না। তো আমি ওই একটা দিন দুটো দিন মাঝে মাঝে যেতে পারি, বেশি দিন যেতে পারি না, যেহেতু টিউশন করে বাচ্চাগুলো বিকেলের দিকে, আর ওর প্রতিদিন দৌড় থাকে। তো ও দৌড় আছে, আজকে মঙ্গলবার দৌড় আছে, আবার ডান্সও আছে। না করতেই পারবো না। পারবে, ওই লেট করে শুরু হবে দৌড়। চলো, দৌড় শুরু হয়ে গেছে হয়তো, কিন্তু কোর্সে ভর্তি হওয়ার জন্য যে ছেলেগুলো দৌড় হয়, ওই দৌড়গুলো আবার কয়েকদিন থেকে চলছে। এখানে 2 বেলা 3 বেলা দৌড় হচ্ছে। এই জন্য রাস্তা জ্যাম থাকে, রাস্তায় বেরোলে যেতে দেয় না। ওই জন্য আমরা একটু লেট করে বেরোলাম, মানে 4টের দিকে ওদেরকে দৌড় করায়। তখনই বলছে জুতো পরো, যাও বাইরে গিয়ে জুতো পরো। হ্যাঁ বাবা, আসো, দরজা বন্ধ করো। আমি নামলাম, তুমি ওটা নিয়ে আসো। ওই জন্য লেট করে বেরোলাম, মানে ওদের দৌড়গুলো শেষ হোক। ওদের দৌড় শুরু হলে আর যেতে দিবে না, কারণ আগে গিয়ে ওই গরমের মধ্যে রোদ্রের মধ্যে ওয়েট করতে লাগবে রাস্তায়। চলো, তাড়াতাড়ি কই আসো।
লেট করে আসলাম তবু ফেসে গেলাম। ওই প্রথমে যে গেছে না ওরাই প্রথমেই ঢুকতে পারবে বুঝছো, এরা পিছনে পড়ে গেছে, পিছনেই এরা চান্স পাবে না। চলো মাঠে চলে আসলাম। এই যে আমি তো একটু পরে আসলাম, আমার ছেলে আগে চলে এসছে, আসতে দিচ্ছিল না গাড়ি নিয়ে, তো আগে চলে এসছে। চলো ওদের এখানে শুরু হয়ে গেছে, এখানে বসবো। চলো ওদের খেলাগুলো একটু শেয়ার করি। চলো এখন রাত্রি হয়ে গেছে, ঘরে এসে গেছি খেলার মাঠ থেকে ছেলেকে নিয়ে। তারপরে যে এখন একটু মাংস রান্না করছি, চিকেন রান্না করছি। আর ওর পাপা প্রায় এসে গেছে, মানে একটু পরে রুমে ঢুকবে, তো ফোন করেছে যে আমি গেটে এসে গেছি। আর এখন দুই ছেলে চলে গেছে পাপাকে আনতে। তো চলো আমি এখন একা ঘরে আছি, অপেক্ষায় আছি তিন বাপ ছেলে কখন আসে। দেখি একটু এদিক থেকে দেখা যায় কিনা। ও দেখা যায় বাবা, একসঙ্গে আসো। এই তো এসে গেছে, ওরা এসে গেছে। দরজাটা খুলি, স্বাগতম জানাই আমার স্পেশাল গেস্টকে। 4 মাস পরে দেখা হবে। কোথায় রে? ও ওইটা নিয়ে আসা হয়নি গাড়ি থেকে? ও হ্যাঁ ভাই সাইকেলে ছিল। ওরে বাবা, দেখি একটু সাদা সাদা আগে গরম। তো তুমি আসলে না আমার বেশি করে গরম নিয়ে আসলে। একদিন বৃষ্টি ছিল। ও মা, কয় মাস পরে টাচ করবা? এখনো টাচ করোনি, কয় মাস পরে টাচ করবা? কয় মাস পরে টাচ করবো? তুমি টাচ করেছো? বাবা হ্যাঁ দাদা, কে ছেলে চালা নিয়ে আসলো? হ্যাঁ বড় ছেলে চালালাম। ফ্যান দাও,
দেখো ছি, মাঠের জিনিসটা বিছানায় রাখে, ছি। দেখে দাও এদিকে, বসো বসো বসো। সেই গরম না আজকে, আজকে সারাদিন মানে রোদ্দুর ছিল, গরমও মানে বৃষ্টি মানে শেষ হয়ে গেলো, সিরিয়ালি একদম বৃষ্টি, বৃষ্টি মানে শেষ। দেখি আরে বাবা, মেয়ে থেকে কি এনেছে, এই ওদেরকেও ডাকো বাবা, ওদেরকেও ডাকো। খাবে এখন কেক? কেক না খিতা, ও কেক নয়, আমি কেক বুঝি। বের করো তো, খোলো খোলো, বাঁকা হয়ে গেছে। ও এগুলো পিজ্জা, দুইজনের দুটো এনেছে। কয়টা? গরম আছে, গরম। ধরো ধরো ধরো, বের করি। ডাকো তবু, ভাগ করে এখন খাবে। ওই তো 3টে এনেছে, জোজোকে ডাকো, হবে না 3 ভাইয়ে খাও। চলো আবার রান্না দিতে কি হলো। হ্যাঁ খোলো। এবার কষা মাংস খাবে নাকি রে? পাপা মাংস খাবে না বলছে, মাংস আনবে না, আমি খাবো না মাংস। মাংস আনতাম না গো, ছেলে বলছে পাপা আসবে, আমরা খাবো না মাংস। আমি বলছি, পাপা বলছে নিরামিষ খাবে। মুখটা কীরকম করলো, মুখটা কীরকম করলো, তো নিয়ে আসলাম। কে কোনটা নিবে নাও, তোমাদের ভাগের থেকে আমাকে একটু করে দিও। নাও, কে কোনটা নেবে নাও, সমান মাপের আছে। ওকে চিজ খায় না, তাহলে এটাতে কম চিজ আছে, একটু নাও খাও এখন। তুমি আলাদা প্লেটে না, পড়ে যাবে নিচে, পিঁপড়ে আসবে কিন্তু। তুমি তার ভাইয়ের জন্য একটু নিয়ে এসিও তো। আমি দেওয়া একটু করে খাই তোমাদের ভাগ থেকে। আরে এমনিতে পনির খাও তুমি, তোমার পনির প্রিয়। তো চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এই যে আমরা শুয়ে পড়বো, শুয়ে পড়ার জন্য রেডি হয়ে গেছি। এই যে আমার ছেলে দুইটা কি করছে এখানে, দাদুর সাথে কথা বলছো, বালিশ সোজা করো, সোজা করে শুয়ে পড়ো। আর আরেকজন একদম পুরো গরমে এবারে শেষ হয়ে গেছে, তোমাকে দেখাবো না, উঠলে হয়ে গেছে একদম, গরম আর সহ্য হচ্ছে না। ওখানেও গরম, কাশ্মীরে নাকি এখন গরম পড়েছে যেখানে থাকে, তো ওখানে থেকে এখানে এসে আরও বেশি গরম, মানে সেদ্ধ হয়ে গেছে। বলছি কেন আসলাম এত গরমে। তো ঠিক আছে চলো, এখন ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।